যখন ম্যাডাম জাতীয় পুরস্কার পেলেন, সম্ভবত সাল 1998, সিনেমাটার নাম দহন। তো প্রথমবার জাতীয় সম্মান, জাতীয় পুরস্কার, বেস্ট অভিনেত্রী পুরস্কারটা পেয়ে আপনার ফিলিংসটা কেমন ছিল? মানে তখন ফিলিংস, অনেক পুরস্কার তো আপনি জীবনে পেয়েছেন, ওটা জাতীয় পুরস্কার, সেই জন্যই আমি জিজ্ঞেস করছি ফিলিংসটা কেমন ছিল যে একটা পেয়েছি, অ্যাচিভ করেছি, মানে এরকম। মানে সত্যি কথা বলবো, আমি সেই মুহূর্তে বুঝতেও পারিনি এটার, মানে আমি বুঝতে পারছিলাম না যেটা সত্যি ঘটনা না এটা কেউ বলছে না এটা মিথ্যে, আমি কিছুই বুঝতে পারছি। তখন আমি বাংলাদেশে একটা ছবি শুটিং করছিলাম, আপনাদের খুব প্রিয় ছবি রাঙা বউ। তো সেই, হ্যাঁ রাঙা বউ। তো তো ওটা শুটিং করছিলাম, তখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তারপর টিভিতে বলল যে আমি জাতীয় পুরস্কার পেয়েছি এবং সর্বভারতীয় স্তরে প্রধান মানে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তো ওইটা আমি কিছুদিন এখনও মনে করলে আমার গায়ে কাটা দেয় যে সত্যি সত্যি এই দেশের একটা প্রাপ্তি আমি নিয়ে এসেছিলাম। তো আমি মানে ভাবতে পারি না, তবে সেটা সত্যি সব কিছুই ঈশ্বরের কৃপা এবং আপনাদের আশীর্বাদ। তাই জন্যই আমি ওই অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম, এবং সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ছবি যার নাম হচ্ছে দহন, এবং সেইটি ডিরেকশন করেছিলেন ঋতুপর্ণ ঘোষ, খুবই একজন আমাদের বড় মাপের পরিচালক। কিন্তু আপনারা আমাকে যত ভালোবাসা দিয়েছেন, আমার কমার্শিয়াল ফিল্মস এবং আমার যত বড় বড় ছবি সুপারহিট হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, অনেক সুপারহিট, অনেক সুপারহিট। আচ্ছা, অনেকক্ষণ ধরে বলছিল কি ম্যাডাম আসলে প্রশ্ন জিজ্ঞেস করবো, একটু কথা বলবো। কি কথা এখন, কি এখন মানে সামনে থেকে দেখছে তো, এতদিন টিভিতে দেখেছে, এই ম্যাডামকেই দেখছিলাম তো এত বছর, মানে অবাক হয়ে যাচ্ছে সবাই। কি কোনো প্রশ্ন আছে নাকি ছোট্টখাট্ট? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি বাড়ি হচ্ছে সাউথ কলকাতায়, সেটা যেই জায়গাটার নাম হচ্ছে লেক গার্ডেন্স, যেটার কাছাকাছি সুন্দর সুন্দর লেক আছে। সেখানে বোর্ডও আছে, গেলে চড়তেও পারবে, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা উৎসবের মেজাজে আছি, সবুজ সন্ধ্যার অনুষ্ঠানে আমাদের অভিনেত্রী আছেন। আরেকটা কথা, আমাদের এই ইন্ডাস্ট্রিতে আপনি এত ভালো মানুষের, এত বড় অডিয়েন্সের সাপোর্ট পেয়েছেন, এটা ভগবানের থেকে কম কিছু নয়। আর অবশ্যই বিশ্বের অনেকগুলো দেশ আমি দেখেছি, আপনি ঘুরেছেন, আর তার সঙ্গে আপনার একটা সুন্দর এবং খুব জনপ্রিয় ডান্সের টিমও আছে, চিত্রাঙ্গতা, আমি দেখেছিলাম হয়তো অনেক দিন আগে, অনেকগুলো করেছেন। এখনো কি টিমের মেম্বারস আছে? হ্যাঁ, সবাই অ্যাক্টিভ আছে। আমরা প্রচুর অনুষ্ঠান করি এবং আমি চাই যে সারাক্ষণ আমরা অনুষ্ঠান করি, আমার যারা গ্রুপ আছে তারা আরও বেশি অনুষ্ঠান করুক, কারণ আমি চাই যে তার মধ্যে দিয়ে যেন আমাদের সৃষ্টি, আমাদের ক্রিয়েশন বেঁচে থাকে। আচ্ছা শোনো, আমি একটা ভাবছিলাম যে আমার একটা প্রিয় হিন্দি গান আছে, তুমি আমাকে আমার সাথে করবে? হিন্দি গান? আমি বাবা, এমনি এরা কেমন করছে আমাকে দেখে, যে ম্যাডামকে আগে দেখবো, তুমি পরে আসো। করবে কি? করতে পারি, চেষ্টা করতে পারি। ফোনে বার করো গানটা। আচ্ছা, কিছু বললে ভয় পেয়ে যায়, কি বলবো? হ্যাঁ, নাচবো না? তোমরাও নাচবে আমার সাথে, গানের সাথে। কোনটা? শ্বশুর বাড়ি মিঠুন দার সঙ্গে? কোনটা? হ্যাঁ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ হবে, দাঁড়াও। चुरा लिया चुरा लिया है तुमने
बन के आओ कभी